জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি নীলশঙ্কর অঘোরী। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আমি বলি। আচ্ছা, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি একটা তন্ত্রের জায়গা, বিশেষ একটা তন্ত্রের জায়গা, ঠিক আছে। এখানে তন্ত্র প্রচুর পরিমাণে প্রচলিত, ঠিক আছে। হ্যাঁ, যত দেশ আছে বা রাজ্য বলা যায়, যত রাজ্য আছে, যেমন বিহার, উড়িষ্যা জাতীয় এসব থেকে আমাদের পশ্চিমবঙ্গটা বা আমাদের বাংলাটা একটা তন্ত্রের জন্য আলাদাই একটা মর্যাদা অর্জন করেছে সবার কাছে। এবং সবাই জানে যে বাংলায় প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক জাতীয় বা তন্ত্র প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এটাই ব্যাপার। উম এখন আমি বেশিরভাগ দেখছি সবাই তন্ত্রের প্রতি প্রচুর একটা কেমন দূরে দূরে চলে যাওয়ার একটা ভাবনা, ঠিক আছে। মানে তন্ত্রকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে হচ্ছে তন্ত্রকে যেন সবাই একটা ভয় করে। কিন্তু তাদের আমি সবাইকে বলে দিই, হ্যাঁ, তন্ত্র একটা খুব অতীব প্রাচীন আর খুব একটা বিশাল একটা মানে গুপ্ত জিনিস, ঠিক আছে। তো এটা সবার মাধ্যমে এটা প্রচলিত করা জিনিস না। হ্যাঁ, তবুও এখন বিশেষ করে ইন্টারনেটের কালবশত এখন চলছে, ঠিক আছে। সেই অনুযায়ী এখন সবার কাছেই এই ব্যাপারটা একটা অতি সামান্য হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা অতটা ইজিলি বা অতটা সহজ না। আর মেন ব্যাপার হচ্ছে ছেলে খেলারও ব্যাপার এটা না, ঠিক আছে। তো এইটা একটা মহা জাগতিক মহা আধ্যাত্মিক অনুপ্রেরণা। যারা তন্ত্রকে প্রচুর পরিমাণে সম্মান করে বা তন্ত্রকে প্রচুর পরিমাণে যারা উম অন্বেষণ করে বা, ঠিক আছে, তন্ত্রের মাধ্যমে অনেক অনেক জিনিস, অনেক অনেক মাধ্যম আছে যেগুলো নিজেকে নিজের মধ্যে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে তন্ত্রের মাধ্যমে। যেমন জগতের মঙ্গল করা বা পাঁচটা লোকের কল্যাণ করা, মানে এমন ধরনের একটা তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজিগিরি করা, ঠিক আছে। তো উম, এইসব জিনিস সব থেকে বেশি প্রকাশ্য একমাত্র আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের বলা হয় তন্ত্রের দেশ বা কালা জাদুর দেশ বলা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গতেই যত রকমের আপনি দেবী দেবতা বলবো না, স্ত্রীলিঙ্গ জাতীয় যত রকমের দেবী আছে, কালী বলো, দুর্গা বলো, মনসা বলো, এবং অন্যান্য আরো যেগুলো আছে, সেইগুলো একমাত্র আমাদের বাংলা থেকে উৎপন্ন বা সৃষ্টি হয়েছে। কালী হচ্ছে আদি বাড়ি আমাদের পশ্চিমবঙ্গ, দুর্গার আদি বাড়ি আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এরা সব পশ্চিমবঙ্গ থেকে উম মানে হয়েছে, মানে সবাই জেনেছি আমরা, ঠিক আছে। তো এইটাই ব্যাপার। তো আমাদের এই বাংলার মধ্যে যদি তন্ত্রকে কেউ নিয়ে যদি উম, অপব্যবহার করে বা তন্ত্রকে কেউ যদি অসৎ ব্যবহার করে, তাহলে তো একটা বিশাল একটা ব্যাপার আছে। ঠিক তেমনই তন্ত্রের অনেক ভাগ আছে, তার মধ্যে অসৎ ব্যবহারটা বেশি আমাদের বাংলার মধ্যে হয়, ঠিক আছে। তা ঠিক তেমনই অনেক ভালো লোকও আছে যারা তন্ত্র প্রচুর পরিমাণে আগ্রহী ওরা করতে বা জানতে। এবং সেটার দ্বারা জগতের বা পাঁচজন বা আরো কিছু লোকের উপকার করতে, ঠিক আছে। ওরা প্রচুর পরিমাণে ইচ্ছুক, ঠিক আছে। তাদের পক্ষে তারা কি করে, আচ্ছা আমি বলি, যারা প্রথমেই আমার যারা ভিউয়ার্স যারা যারা আছে, ঠিক আছে, তাদের আমার ভিডিও তো একটা বিশাল একটা তন্ত্রর জন্য করা, ঠিক আছে। তো তন্ত্রকে বিশাল পরিমাণে এগিয়ে নিয়ে যাওয়া আমার মুখ্য কাজ বা মেন উদ্দেশ্য। আমার তন্ত্রকে একটা বিশাল সবার সামনে নিয়ে আসা বা জনসমাজের বা জনসাধারণের মাঝে নিয়ে আসা, ঠিক আছে। তো এইটা একমাত্র হওয়ার সব থেকে 99% চান্স হচ্ছে আপনাদের দ্বারা। সেটা হচ্ছে একমাত্র যারা আমার ভিডিও লাইক করেন, শুধু লাইকে হবে না, আরো যারা তন্ত্র শিখতে আগ্রহী বা তন্ত্র জানতে আগ্রহী, যারা ভালো কোনো গুরু পাচ্ছে না, ভালো তন্ত্র উপদেষ্টা পাচ্ছে না, ঠিক আছে, তেমন ধরনের লোককে আমি বলি, ঠিক আছে, তারা যদি আমার ভিডিও একটু যদি শেয়ার করে দেয়, তাহলে প্রচুর পরিমাণে জগতের অনেক লোকের মঙ্গল হবে, কল্যাণ হবে, ঠিক আছে। এটা তো বটে বটে, আবার অনেক লোক অনেক কিছু জানতে পারবে এবং আমিও আপনাদের কাছে প্রচুর পরিমাণে কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। এইটাই ব্যাপার। তো এখানে তন্ত্র তো জিনিস তো আছে, ঠিক। তো উম, আমাদের এখানে বশীকরণ জাতীয় যেটা ষটকর্ম বলা হয়, 6 কর্ম যেটা বিভক্ত, হ্যাঁ। তো তার মধ্যে যাবতীয় যারা করতে পারে না বা যারা জ্যোতিষী যারা আছে, তারাও তন্ত্র জিনিসটা পুরোপুরি আলাদা, ওরা ভালোভাবে সেটা জানে। তো যারা আগ্রহী কিভাবে এখন বশীকরণ করা হয়, এমন ধরনের জাতীয় যে সৎকর্ম যেগুলো করা হয় এখন বেসিক্যালি শ্মশানের এখানে শ্মশান কর্ম বলা হয় বা শ্মশান ক্রিয়া বলা হয়, ঠিক আছে। এটাই ব্যাপার। তো এইসব ক্রিয়া যারা শিখতে যারা আগ্রহী, তারা যদি উম, কিভাবে করব বা কিভাবে করবে সেটা জানার পরামর্শ জাতীয় বা বশীকরণের অনেক কিছু ব্যাপার থাকে, সে বশীকরণ জাতীয় বা হ্যাঁ, সমস্ত জিনিসের মানে শুধু কাজটা না, ওর ব্যবহার কিভাবে কি কাজ করবে, ব্যবহার বা প্রয়োগ কিভাবে করা হয়,
প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে বিভক্ত করে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া, সমস্তটা যেটা হয় সবাইকে হাতে খড়মে তন্ত্র শিখিয়ে দেওয়া সমেত হয়। তো যারা প্রচুর পরিমাণে শিখতে আগ্রহী তারা আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন, এইটাই ব্যাপার। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। জয় মা তারা।